কে দেখলাম যে আইএসএফ এর পক্ষ থেকে চাপাডাঙ্গা পঞ্চায়েতে আপনারা প্রধানের কাছে যে একটা অভিযোগপত্র জমা দিয়েছেন, তো এই অভিযোগপত্র এটা কি নিয়ে, এটা কি বিষয়ে আপনারা অভিযোগপত্র জমা দিলেন আজকে? অভিযোগপত্র বলতে আমাদের যে চাপাডাঙ্গা পঞ্চায়েত এলাকায় দীর্ঘদিনের যে সাধারণ মানুষের অভিযোগ এবং বিগত কয়েকদিন আগেই আপনারা দেখেছেন মিডিয়ার মাধ্যম দিয়ে চাপাডাঙ্গা পঞ্চায়েতের সাধারণ নাগরিকবৃন্দরা সকল ঐক্যবদ্ধ হয়ে যে রাস্তা চাপাডাঙ্গা অল্লাবাই, এই রাস্তার দীর্ঘ কয়েক বছরের, খালি আজকে দুদিনের নয়, এই চাপাডাঙ্গা অল্লাবাই রাস্তার মধ্যে পড়ছে রবীন্দ্রনাথ মহাবিদ্যালয়, যেটা একদম চাপাডাঙ্গা হুগলি জেলার মধ্যে অন্যতম কলেজ নামে পরিচিত ছিল। তো এবং শুধু তাই নয়, ব্রিটিশ বিবর্তন যদি আমরা দেখি ব্যবসায়িক ক্ষেত্রে চাপাডাঙ্গা একদম বিশাল নাম ছিল, সেই চাপাডাঙ্গা আজকে ব্যবসার ক্ষেত্রেও অবস্থা খারাপ শুধু এই রাস্তার জন্য। এবং বিগত দিনের প্রত্যেকটা মানুষের যে অভিযোগ, আমি একজন দলের অবজারভার হিসাবে, ব্লক সভাপতি হিসাবে এটা আমার কর্তব্য, সেই অনেক বিষয়গুলোকে আমি তুলে ধরে প্রধান সাহেবার কাছে সেই তথ্যগুলো দেওয়া হয়েছে যে আপনারা এগুলো দেখুন যত দ্রুত হবে এবং রাস্তাটা কিভাবে হবে, কবে হবে বা কতদিন টাইম লাগবে সেই বিষয়ে নিয়ে কিছু জমা দেওয়া আছে। তার মধ্যে যেমন আছে লাইট পোস্ট নতুন করে লাগাতে হবে, সজল দ্বারা যে জলের করা হয়েছে সেইগুলো বিষয় নিয়ে দেওয়া হয়েছে কিছু, এবং বিগত দিনে যে একটা নয় একাধিক অভিযোগ, সেই অভিযোগগুলো তুলে ধরার জন্য আজকে প্রধান সাহেবের কাছে এসেছি। প্রধান সাহেবকে কাগজ দেওয়া হয়েছে লিখিত আকারে অভিযোগপত্র, এবং প্রধান সাহেবা বলেছেন আমি এটা বিষয়টা দেখব, মাথায় রাখবো, এই বিষয় নিয়ে আসা। তো প্রধান সাহেব আপনাদেরকে কথা দিলেন যে এটা ওনারা খতিয়ে দেখবেন বলছেন, তাই তো? হ্যাঁ, অবশ্যই। তো আপনার পরিচয়? আমার নাম বাবু মিদ্দা, তারকেশ্বর ব্লক সভাপতি এবং তারকেশ্বর নবনিযুক্ত অবজারভার। নাটকটা বন্ধ করুন। বিধানসভায় পড়ে বুঝবেন আপনার বিধানসভার কবে ডেট পড়বে, সেই অপেক্ষায় আমরা থাকবো না এই বাংলার মানুষ। আপনি এই মুহূর্তে খানাকুর থানায় আগে এফআইআর করুন, তারকেশ্বর থানায় করুন, কুশরায় আরামবাগ, এক কথায় বাংলার প্রত্যেকটা থানা থেকে আন্দোলন প্রত্যেকটা থানায় এফআইআর করুন যে একজন ভারতের নাগরিককে কেন আপনি পাকিস্তানি বলে কিসের ভিত্তিতে বলে এটা প্রমাণ করা হবে। সেটা করলো না, নাটক করলো, এই নাটক করলো, এটা আপনাকে আমি বলেছি। আমার এখনো পর্যন্ত আমাদের লিখা আছে, রেডি করা আছে শুভেন্দুর বিরুদ্ধে আমি মামলা করবো তারকেশ্বর থানাতে, আমার বিধানসভা। তাহলে আমরা এই একটা রাজনীতি করে একটা বিধান নিয়ে আমরা আওয়াজ তুলতে পারি, আমরা সাহস থানায় যাওয়ার ক্ষমতা রাখতে পারছি, কারণ আমরা নাটক করতে মুখ আর মুখ আমাদের আলাদা নয়, এটাই বলছে, সেটাই। তাই বন্ধুগণ আপনাদের কাছে আবেদন করবো, আপনারা রাজনীতি করছেন করুন, কোনো অসুবিধা নেই। আমি আগেও বলেছি, আবারও বলছি, একটা কথা মাথায় রাখবেন, সংবিধানকে সামনে রেখে রাজনীতি করুন, যা কিছু আমরা বুঝেন, সংবিধান বাইরে গিয়ে রাজনীতি করেন আপনার কোথায় যেতে। আমরা যখন দলে এসেছিলাম আগে থেকে সংবিধানকে সামনে রেখে আপনারা আগিয়ে যান, যা কিছু আমরা বুঝে নেব, সংবিধানের বাইরে গিয়ে আপনারা পারবেন না। তাই আজকের দিনে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলছে আমি হিন্দুর বাচ্চা, আমি হিন্দুর বাচ্চা, বারবার এই কথা বলছি। আমরাও বলছি আপনি হিন্দুর বাচ্চা কি তার বাচ্চা আপনি নিজেই জানেন, কিন্তু আপনি ধর্মীয় হিসাবে আপনি হিন্দু। আপনি বারবার হিন্দু হিন্দু করে চিল্লাচ্ছেন, আরে আজকে করে ঘন্টাও তো আমার হিন্দু ছিল, আজ কেন বিচার করলো না শুভেন্দু অধিকারী? তাই আপনাদের কি বলো, পাড়ায় মহালয় কে আমার হিন্দু মায়েদের কাছে বোনেদের কাছে এই কথাটা তুলে ধরুন, তাদেরকে বুঝান ক্লিয়ার করে। কারণ দেখুন আমরা হচ্ছে অনেকে অশিক্ষিত, অনেকে শিক্ষাযোগ্যতা কম থাকার কারণে আমাদের যে যা বুঝাচ্ছে আমরা বুঝিয়ে সেটাকে বুঝিয়ে ফেলছি। আমরা নিজেদের মধ্যে সাম্প্রদায়িক যে দাঙ্গা লাগছে সেটাকে আরও বাইরে দিকে এটা করলে হবে। এটাকে বন্ধ করার জন্য ইন্ডিয়ান সেন্টার ফর আইএসএফের জন্য দাঁড়িয়ে কি দরকার ছিল বলুন। আপনারা আমার নিশ্চয়ই আপনারা জানেন, নিজের পরিবারকে পূরণ করে আপনারা রাজনীতিতে আসার কথা। এত জঘন্য ভাষায় গালাগালি খেতে হচ্ছে ওনাকে, আর কারা দিচ্ছে জানেন? আপনারা কমেন্ট করবেন, 100 জন যদি গালাগালি দেন 100 জনের কমেন্ট করবেন, যদি 100 জন সম্মান করে শ্রদ্ধা করে 50 জন হিন্দু বাইরে সম্মান শ্রদ্ধা করে, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তো বুঝতে হবে এরা অনেক কিছু বলবে, এরা অনেক বলে মুসলিমদের পার্টি ও বিজেপির দালাল, মুসলমান পড়াই দিয়ে পড়াই গেল মুসলিমদের পার্টি। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমরা গর্ব করি যে আমরা একটা এমন বিধায়ক পেয়েছি না, জাত দেখে না, ধর্ম দেখে না, দল দেখে না, রং দেখে মানুষ অসহায় পাশে কিনা। তাই আপনাকে আমাকে এই ধরনের চলতে হবে। আরেকটা কথা আপনাদের পুরস্কার আমি বলছি, এখানে ধরুন এমন লোক আছে সম্মানে 40 জন বলি, আপনারা 40 জন দেখছেন, 40 জনের কাছে আপনারা দেখছেন। কিন্তু আমি একটা করছি যখন আপনার সাথে আপনার দিকেই পাচ্ছি, মন্দিরে পাচ্ছি। এটা আমাদের সর্বদা মাথায় রেখে চলতে হবে যে আমাদের দিকে অনেক মানুষ দেখছে, আমাদের দিকে আমাদের চাল চলন ওটা বসা সব কিছুটাই ভালো হতে হবে। কারণ এই স্লোগান আমরা পছন্দ করি না, কানে দুল লাল চুল তার নাম তৃণমূল, এই স্লোগানটা যেন আমাদের দিকে নিয়ে আসে। তাই বন্ধুগণ আপনাদের কাছে আমাদের আবেদন থাকবে, আপনারা মাথাকে উঁচু করে লড়াই করুন, নওশাদ সিদ্দিকীর মতন সিদ্ধাকে লড়াই করুন। অনেক কিছু বলেছিল 2021 বিধায়ক হওয়ার পর থেকে, তবে কি হয়ে যাবে? আরে তোমরা আমাদের সিপিএমের কথা জেনে যাতে তোমার বন্ধু হয়, যাদের তোমার বন্ধু হবে তারা বলেন আমাকে নিজেকে ব্যক্তিগতভাবে বলে তুমি কেন ভাই আইএসএফ করতে যাচ্ছ, তোমার এখানে সিপিএমের ভালো সম্ভাবনা, যেখানে সিপিএম করো না আমাদের খুব আজ আছে কাল বলেছিলাম তখন
নওশাদ সিদ্দিকী নামটা চিনি কোনো বাড়ির নাম নয়। স্বাধীনতা সংগ্রামী পীরজাদা নয়, স্বাধীনতা সংগ্রামী চতুর্থ ঔলাদ, চতুর্থ প্রজন্ম নওশাদ সিদ্দিকী, একে কিনা কোনো সহজ ব্যাপার নয়। অনেকে আবার এটাও বলেছিল তাদের চাচা বিকিয়ে গেছে, তার চাষতো ভাইরা বিকিয়ে যাচ্ছে। আরে ভাই, একটা করে এক মায়ের পেটে 4-5টা করে ভাই থাকে, সেই ভাইয়ের মধ্যে যদি অনেকের মধ্যে অনেক মিল থাকে তাহলে চাষতো ভাই ব্যাপারটা আলাদা। তবে আমরা